গতকাল সন্ধ্যে 7টায় হাড়হিম করা দুষ্কৃতী দৌরাত্মের ছবি সামনে এলো গুলশান কলোনিতে। একেবারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যে 7টায় বাইক নিয়ে এলো, শূন্যে গুলি চালাতে চালাতে এসে বাইকে ভাঙচুর চালিয়ে এভাবে পালিয়ে গেল। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস গতকাল ঠিক যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনির্বাণ, গতকাল সন্ধ্যেবেলা যেভাবে অটো স্ট্যান্ড মোড়ে প্রচুর মানুষ রয়েছেন সেখানে অস্ত্র নিয়ে দাপাদাপি করলো দুষ্কৃতীরা, তারপর এতগুলো সময় এতক্ষণ পেরিয়ে গিয়েছে, এখন সকাল 8টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকেই হাতে পায়নি, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি গুলশান কলোনি অটো স্ট্যান্ড মোড়, সেই জায়গাতেই কিন্তু গতকালকে সন্ধ্যে 6:45 থেকে 7টার মধ্যে সেখানে কিন্তু দেখা যায় অস্ত্র হাতে একদল দুষ্কৃতী তারা কিন্তু দাপাদাপি করছে একেবারে সিনেমার কায়দায়। এখানে কিন্তু এই যে বিরিয়ানির দোকান, যে ছবি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে, সেখানেই কিন্তু প্রথম হামলা চালানো হয় এবং এখানে কিন্তু বিরিয়ানির দোকানে ঢুকে সেখানে যে সমস্ত হাড়ি করা ছিল সেগুলোতে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং পরবর্তী সময় বিরিয়ানির দোকানে যে সমস্ত কর্মী আছে তাদেরকে মারধর করা হয় এবং একেবারে বন্দুক উঁচিয়ে কিন্তু এখানে কার্যত দাপাদাপি করা হয়, এলাকায় একটা ত্রাসের সৃষ্টি করা হয়। এবং এই পরিস্থিতিতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন এবং তারা দ্রুত যে যার দোকান বন্ধ করে এবং যে যার কর্মস্থল থেকে তারা কিন্তু বাড়ির দিকে চলে যান। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যে 3টি বাইকে করে মোট 9 জন দুষ্কৃতী তারা ঘটনাস্থলে এসেছিল, যে নামগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে মিনি ফিরোজ, সাদিদ, মুস্তাফা, আত্মারাম, নামুন, ছোটা রাজা, শাহবাজ, সাজিদ এবং মধু, এই 9 জনের নাম কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে এসেছে। এবং এর মধ্যে মিনি ফিরোজ যে নামটা কিন্তু বারবার করে উঠে আসছে, মিনি ফিরোজ কিন্তু একসময় গুলশান কলোনি এলাকাতেই থাকতো, তার এখানে কিন্তু যথেষ্ট দাপট ছিল। ফলত যেটা মনে করা হচ্ছে গতকালকে সন্ধ্যেবেলার এই ঘটনা, মিনি ফিরোজ তার পুরনো যে জমি সেই জমি ফিরে পেতে চাইছে, সেই এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকায় উপরে একটা প্রভাব বিস্তার করতে চাইছে এবং সে কারণেই কিন্তু কালকে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। শুধুমাত্র এখানে নয়, এছাড়াও কিন্তু সামনে আরও একটি জায়গায় সেখানেও কিন্তু দেখা গেছে যে মিনি ফিরোজের সঙ্গে বাকি 8 জন তারা কিন্তু প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে তারা ছোটাছুটি করছে, কোথাও ব্ল্যাঙ্ক ফায়ার করছে, কোথাও কিন্তু অস্ত্র উঁচিয়ে তারা দৌড়দৌড়ি করছে। ফলত একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ যেটা তৈরি করা যায় এখানে, সেই চেষ্টা কিন্তু চলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং বলে রাখা ভালো যে এই যে গুলশান কলোনি, সেই গুলশান কলোনি কিন্তু এই মুহূর্তে সেখানে পুলিশের পিকেট রয়েছে, পুলিশ রয়েছে এখানে, কিন্তু তবুও কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সকাল 8টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত দোকান পসরা কিন্তু সেভাবে খোলেনি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই যে বিরিয়ানির দোকান, সেই বিরিয়ানির দোকানের সামনেই কিন্তু কার্যত অস্ত্র উঁচিয়ে একেবারে দাপাদাপি হয়। এবং যে সিসি ক্যামেরার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই সিসি ক্যামেরার ছবি হচ্ছে এগুলো, যেখানে কিন্তু ধরা পড়েছে যে কিভাবে দুষ্কৃতীরা এখানে 3টি গাড়িতে করে আসছে, তারপর বন্দুক উঁচিয়ে কিন্তু জাহির করবার চেষ্টা চলছে যে এখানে যে এই এলাকাটা তাদের করায়ত্ত বা তাদের প্রভাব রয়েছে এলাকার উপর। এবং এই মিনি ফিরোজ যে নামটা, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে আগে কিন্তু একসময় গুলশান কলোনি এলাকাতে মিনি ফিরোজ সহ তার যে দলবল তারা কিন্তু একসময় প্রভাব রেখেছিল এবং এই মিনি ফিরোজ কিন্তু ফের নতুন করে এলাকায় ঢোকবার চেষ্টা করছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে মনে করেছে যে কোনো শত্রুতা নয়, শুধুমাত্র এলাকায় মানুষের মনের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করা, একটা ভয় সৃষ্টি করা, সেই কারণেই কিন্তু কালকে এই ধরনের ঘটনা হয়েছে। তার কারণ তারা যেটা মনে করছেন যে ধরনের অস্ত্র নিয়ে তারা এসেছিল, তারা কিন্তু চাইলেই কাউকে খুন করতে পারতো, কিন্তু খুন করার মোটিভ তাদের প্রাথমিকভাবে ছিল না। তারা চাইছে মানুষের মধ্যে একটা ভয় তৈরি করতে, যাতে এলাকায় এই তাদের যে পুরনো দাপট, সেই দাপট তারা ফিরে পায়। একেবারে অনির্বাণ, এখানেই তোমাকে একটু বিরত করব। এলাকার মানুষের মধ্যে যাতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি থাকে, মনে যাতে ভয় থাকে কোথাও, সেটাই কিন্তু উদ্দেশ্য ছিল। কারণ যেভাবে 2 হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভর সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিল, তাতে চাইলেই কিন্তু এখানে হত্যাকাণ্ড তারা ঘটাতে পারত, কিন্তু তাদের উদ্দেশ্য সেটা ছিল না প্রাথমিকভাবে, এমনটাই মনে করছে পুলিশ। আর খুব স্বাভাবিকভাবে এই ঘটনা প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় 15ই নভেম্বরের ঘটনা, যেখানে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বাড়ির বাইরে তাকে হত্যা করার চেষ্টা করে দুষ্কৃতী। দেখুন একেবারে সেই সময়কার ছবি, 15ই নভেম্বরের ঘটনা। আতঙ্কিত সুশান্ত ঘোষ, যদিও কপাল জোরে বেঁচে গিয়েছেন তিনি, কারণ শেষ মুহূর্তে বন্দুক থেকে গুলি বেরোয়নি, কোনো মতে তিনি বেঁচে যান, কিন্তু তারপরও এলাকার
এলাকায় যে দুষ্কৃতী তাণ্ডব রয়েছে এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, নজরদারি কোথায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আবারও আমি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে। অনির্বাণ, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এলাকার মানুষের মধ্যেই আতঙ্ক তৈরির যে চেষ্টা দুষ্কৃতীরা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে দুষ্কৃতির রাত যে এখনো চলছে, পুলিশ কি কিচ্ছু জানে না? 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো একজন কেউ আটক বা গ্রেফতার করতে পারলো না। দেখো, একদমই তাই। প্রথম কিন্তু গুলশান কলোনি এবং গুলশান কলোনি এলাকায় যে সমস্ত পুরনো দুষ্কৃতী, তাদের নাম প্রকাশ্যে এসেছিল গত বছর 15ই নভেম্বর, যেদিন কিনা 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। যদিও ভাগ্যের জোরে তিনি বেঁচে যান, সেই সময় বন্দুক থেকে গুলি বেরোয়নি এবং প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ। সেই ঘটনার পর কিন্তু তখনও মিনি ফিরোজদের নাম উঠে এসেছিল এবং তদন্ত করতে গিয়ে পুলিশ একাধিকজনকে গ্রেপ্তার করেছে। যদিও এই মিনি ফিরোজ, তাকে কিন্তু পুলিশ সন্দেহের তালিকার বাইরে রেখেছিল এবং দেখা যাচ্ছে যে সেই ঘটনার 1 বছর এখনো পূর্তি হয়নি, তার আগেই মিনি ফিরোজরা ফের এই যে গুলশান কলোনি এলাকা এবং বলা ভালো যে 108 নম্বর যে ওয়ার্ড, যেটা কিনা সুশান্ত ঘোষের ওয়ার্ড, সেই ওয়ার্ডের উপর নিজেদের দাপট দেখাতে শুরু করেছে। যদিও প্রশ্ন হচ্ছে যে ভর সন্ধ্যেবেলায় এই চত্বরে 3টি মোটর বাইকে করে 9 জন দুষ্কৃতী আসলো, তারা হাতে অস্ত্র উঁচিয়ে এখানে দাপাদাপি করলো, মানুষের মধ্যে ভয় তৈরি করবার চেষ্টা করলো, অথচ এখনো পর্যন্ত পুলিশের কাছে এই 9 জন দুষ্কৃতীর মধ্যে কেউ ধরা পড়লো না। এবং তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন যে পুলিশ কতটা ইনঅ্যাক্টিভ থাকলে এটা করার সাহস দেখায় দুষ্কৃতীরা, যে সন্ধ্যে 7টার সময় ভরা বাজারে যেখানে অটো স্ট্যান্ড রয়েছে সেই জায়গায় এসে দুষ্কৃতীরা অস্ত্র উঁচিয়ে একেবারে জাহির করছে যে এই এলাকা তাদের দখলে রয়েছে, এই এলাকার ভয় সৃষ্টি করবে তারা, এই এলাকায় যা খুশি তারা করতে পারে। এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, ফলত প্রশ্ন উঠছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও। তুমি দেখতে পাচ্ছ যে অটো স্ট্যান্ডে কোনো একজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ পিকেট বসেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ফের কিভাবে সংবাদ শিরোনামে চলে এলো আনন্দপুর সংলগ্ন গুলশান কলোনি, যেখানে একেবারে ভর সন্ধেবেলা দুহাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা রীতিমতো দাপাদাপি শুরু করলো। গুলি চলার ঘটনা ঘটলো, বাইকে ভাঙচুরের ঘটনা ঘটলো, আর রীতিমতো এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়লেন। ভর সন্ধ্যায় কলকাতার বুকে হাড়হিম করা ভয়ঙ্কর ছবি, অবাধ দুষ্কৃতী তাণ্ডব। ইএম বাইপাস থেকে হিলছড়া দূরত্বে দুহাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র হাতে গুন্ডামি, বাইক ভাঙচুর, একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের দাপাদাপি। এই ভয়ঙ্কর ছবি দেখা গেল ইএম বাইপাস থেকে ঢিলছড়া দূরত্বে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7টা। বাইপাস সংলগ্ন গুলশান কলোনির অটো স্ট্যান্ড মোড় ভিড়ে ঠাসা। আচমকা জনবহুল এই এলাকায় বাইক নিয়ে ঢোকে জনা কয়েক দুষ্কৃতী। বাইক থেকে নেমে অটো স্ট্যান্ড মোড়ের একটি বিরিয়ানির দোকানে ভাঙচুর চালায় তারা। কারো হাতে লাঠি, কারো হাতে ধারালো অস্ত্র, কারো এক হাতে আগ্নেয়াস্ত্র, কারো 2 হাতে আগ্নেয়াস্ত্র। রাস্তার উপর আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া করতেও দেখা গেল দুষ্কৃতীকে। ভয়ডরহীন, বেপরোয়া। স্থানীয়দের দাবি কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। যে ভিডিও পাওয়া গেছে স্থানীয় সূত্রে, তাতে দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতী ঠিক এই রাস্তা দিয়ে এসে বাইক নিয়ে এখানে দাঁড়ায়, তারপরেই আগ্নেয়াস্ত্র বের করে একেবারে শূন্যে গুলি ছুটতে থাকে এবং তখনই তার পাশে এই পাশে যে বিরিয়ানির দোকান, সেই দোকানে তারা এসে ভাঙচুর চালাতে শুরু করে এবং সেই সময়ও একাধিক রাউন্ড গুলি তারা শূন্যে চালায়। খবর পৌঁছানোর পর ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা উধাও হয়ে গেছে। এই 108 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। গত বছর বাড়ির সামনে তাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়, কিন্তু শেষ মুহূর্তে গুলি না বেরোনোয় প্রাণে বেঁচে যান তিনি। এবার কলকাতা পুরসভায় সেই 108 নম্বর ওয়ার্ডেই দেখা গেল বেলাগাম দুষ্কৃতীরাজ। ব্রতদীপ ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।